হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। তো সলভ ক্যাম্পের পক্ষ থেকে আর একটা মানে ভিডিও নিয়ে আসলাম। অ্যান্ড এই ভিডিওটা একটা খুবই সুন্দর ম্যাথের উপর। এখন এই ম্যাথটা স্টার্ট করার আগে আমাদের কয়েকটা কনসেপ্ট জেনে আসতে হবে, অ্যান্ড সেগুলো খুবই সংক্ষেপে জানবো। এই ম্যাথটা করার জন্য যতটুক জানা জরুরি ততটুক জানবো। এইখানে ম্যাথটা কী আছে আমি একটু বাংলায় একবার বলে যাই, অ্যান্ড তারপরে এই ম্যাথটা আমরা সলভ করব ওই কনসেপ্টগুলো জেনে এসে। তো এখানে ফাইনালি যেটা বলছে সেটা হচ্ছে একটা তার এর শেষ প্রান্তে আর একটা তার যুক্ত আছে, এদের এরিয়া সমান, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সমান। অ্যান্ড তারপর বলছে প্রথম তারের রেজিস্টিভিটি অর্থাৎ আপেক্ষিক রোধ হচ্ছে ρ1 হইলে পরেরটার হচ্ছে ρ2, অর্থাৎ দুইটা উপাদানের তার। ঠিক আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। অ্যান্ড বলা হয়েছে এইটার মধ্যে দিয়ে একটা কারেন্ট যদি প্রবেশ করানো হয়, অর্থাৎ এখান দিয়ে যদি আই কারেন্ট প্রবেশ করে, তাইলে কোশ্চেনের লেভেলটা দেখো জাস্ট। এখানে কি বলছে যে এই যে মানে কানেকশন দিছিলাম একটা তারের সাথে আর একটা, এই জায়গাটায় কতটুকু চার্জ আমাদের জমা হয়েছে। ঠিক আছে, ওকে। তো এই জিনিসটাই আমরা মানে ম্যাথটা সলভ করব। চলো ম্যাথটা সলভ করার আগে একটু ক্লিন করে নেই সব, দেন আমরা সলভ করব। ওকে, তো আসো এটার জন্য আমাদের কি কি পড়তে হবে এই জিনিসটা একটু দেখে নেই। তো দেখো, ফার্স্ট অফ অল আমাদের এখানে কয়েকটা কনসেপ্ট জানতে হবে। সেই কনসেপ্টগুলো হচ্ছে ফার্স্টে গাউস লটা একটু জানতে হবে, এরিয়ার ডিরেকশন অর্থাৎ এরিয়ার যে ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড কীভাবে এটা ভেক্টর হয়েছে এই জিনিসটা একটু বুঝতে হবে। এরপর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এইটা আমি বলতেই চাচ্ছি না একদম, কারণ এটা সবাই জানে ইলেকট্রিক ফিল্ড কী না কি। ওকে, তারপরে ফাইনালি কারেন্ট ডেন্সিটি। ওকে, তো চলো আমরা খুবই সংক্ষেপে কয়েকটা টপিক দেখে ওই ম্যাথটা আমরা সলভ করব। তো ফার্স্টে এসো গাউস লটা কি। গাউস ল যেটা বলে আমি সেই জিনিসটা একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে লিখে দিলে একটু মানে ভালো হয় বোঝার জন্য। এটা ফার্স্টে লিখে দিই, তারপর বর্ণনা করি। বলে যে দ্য টোটাল ইলেকট্রিক ফিল্ড, ওকে, টোটাল ইলেকট্রিক ফিল্ড, সরি ইলেকট্রিক ফ্লাক্স হবে, ভুল হয়ে যাচ্ছে খালি। ইলেকট্রিক ফ্লাক্স থ্রু অ্যানি ক্লোজড, এইখানে কিন্তু দেখো এই ক্লোজ জিনিসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা গাউস লয়ের অ্যাপ্লিকেশনটা করতে পারবো যে কোনো গসিয়ান ক্লোজ সারফেস নিয়ে। ঠিক আছে, এই জন্য এই ক্লোজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সারফেস। হ্যাঁ, এখন ক্লোজ সারফেস জিনিসটা কি, এই জিনিসটা চলো ব্র্যাকেটে লিখে দেই যে একটা সারফেস, ঠিক আছে, এইটা কি আছে বলতো, এনক্লোজড অবস্থায় আছে ডিফাইনাইট চার্জের মাধ্যমে। হ্যাঁ, ডিফাইনাইট চার্জ সহ এই জিনিসটা লিখে দেয় এনক্লোজড, ডিফাইনাইট চার্জ। এই চার্জগুলোকেও আবার ক্লোজড চার্জই বলে। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু কী হয় বলো তো, টু দ্য মাল্টিপ্লিকেশন অফ 1/epsilon। ঠিক আছে, ওকে। তো এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে একটা তড়িৎ ফ্লাস্ক যদি ফাই হয়, অ্যান্ড এইটা ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে কিউ এনক্লোজড ইন্টু 1/epsilon নট। এখানে জিনিসটা এটাই বুঝাইছে। এখন গাউসের মানে এই ভিডিওগুলো এরকমই যে তোমাদের একটু পড়ে থাকা লাগবে অ্যান্ড জানা থাকা লাগবে, তারপরে এগুলো দেখে বেশি মজা পাবা। তো অ্যাকচুয়ালি গাউস লটা কী জিনিস, গাউস লটা অনেকটা এইরকম যে একটা ক্লোজড একটা সারফেস আছে, ক্লোজ সারফেসের দেখো মধ্যবর্তীতে ধরো একটা চার্জ আছে Q1,
একটা চার্জ আছে Q2, তারপরে হচ্ছে আমাদের আরেকটা চার্জ আছে হচ্ছে Q3 ধরলাম, ওকে। আর ধরো এর বাহিরেও আমাদের একটা চার্জ আছে, সেটা হচ্ছে Q4, ঠিক আছে। আরেকটা আছে দিলাম Q5, ঠিক আছে। এখন গাউস লটা কাজ করে কাদের নিয়ে? এখানে এই জিনিসটা দেখো, যেই গাউস ল ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি ক্লোজড চার্জ, ওকে। অর্থাৎ একটা ক্লোজ সারফেসের মধ্যে যে চার্জগুলো আছে ওইগুলাকে নিয়ে কাজ করে। এখন গাউস ল এর আরেকটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, গাউস ল এর মেন পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফ্লাস্কটাকেই মানে আর কি বোঝানোর জন্য, হ্যাঁ। তো ওই জিনিসটা আগে আমরা একটু দেখি। যে সাপোজ এইখানে আমাদের একটা এরিয়া টাইপের কিছু আছে, হ্যাঁ, ধরলাম। অ্যান্ড এখানে দেখো, এখানে কিছু ইলেকট্রিক ফিল্ড আমাদের প্রবেশ করতেছে, এইভাবে দিই। ধরো এইভাবে কিছু ইলেকট্রিক ফিল্ড প্রবেশ করতেছে অ্যান্ড এইভাবে আমাদের বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এই ইলেকট্রিক ফিল্ডগুলো না এই তলটার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ তড়িৎ ফ্লাস্ক এইখানে যে জিনিসটা হয়, এখানে আমরা যেহেতু ফ্লাস্ক গাউস ল এর মধ্যে বলতেইছি, তো দেখো এই তড়িৎ ফ্লাস্ক জিনিসটা অ্যাকচুয়ালিতে কি, একটা এনক্লোজড এরিয়ার এর মধ্য দিয়ে যতগুলা, এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, গাউস ল নিয়ে কিন্তু চাইলে আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারি, বাট এখানে ম্যাথটা করানোর জন্য যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আমরা দেখতেছি, ঠিক আছে। এখানে এনক্লোজড এরিয়ার মধ্য দিয়ে পাস হওয়া সব ইলেকট্রিক ফিল্ড লাইন, হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন, ওকে। তাইলে এইটার একটা সূত্র আছে, হ্যাঁ। সূত্রটা দেখানোর আগে আরেকবার চলো আমরা এরকম একটা এরিয়া নেই, ঠিক আছে। আরে হচ্ছে না কেন? ধরো এরকম একটা আছে যে এখান দিয়ে আমাদের একটা ইলেকট্রিক লাইন পাস হচ্ছে, এগুলা, ঠিক আছে। কিন্তু এগুলা আমাদের কোনো মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, অর্থাৎ এরিয়ার সাথে বা যেই সারফেসের সাথে আছে সেটার সাথে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, এগুলো আছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এইগুলোর জন্য ফ্লাস্কটা কি হয় অ্যাকচুয়ালিতে, অর্থাৎ আমাদের গাউস ল এর যে জিনিসটা আছে ওই জিনিসটা কি হয়ে যায়, ওই জিনিসটা হয় হচ্ছে এরকম, যে তোমার ওই ফাইটা ইজ ইকুয়ালস টু আমরা এরকম লিখতে পারি যে ই ইন্টু এ কস থিটা, ঠিক আছে। এখন এইখানে হচ্ছে এরিয়াটাকে আমরা পারপেন্ডিকুলার করার জন্য, অর্থাৎ করে নেয়ার জন্য ওই যে অ্যাঙ্গেলটা থাকে না, এই যে অ্যাঙ্গেলটা আছে এইটারই ই এ কস থিটা হয়ে যায়। এই জিনিসটা কীভাবে হয় না হয় এগুলো তো একাডেমিকে আরও বিস্তারিত জানছই, আমি অত বর্ণনা করলাম না। তো ধরো আমাদের গাউস লটা এই পর্যন্ত জানলেই হবে। অ্যান্ড আরেকটা জিনিস কি লিখে দেই, সেটা হচ্ছে তোমার গাউস লটা মানে কয়েকটা আর কি জিনিস জানতে হবে আমাদের। তো এইটা হচ্ছে তোমার কুলম্ব লয়েরই না, কুলম্ব মানে কি, ঠিক আছে, ওকে, ভুল হয়েছে একটু, কুলম্ব লয়েরই আর একটা মানে কুলম্ব লয়েরই একটা অল্টারনেটিভ ভার্সন, হ্যাঁ। এই জিনিসটা লিখে দিলাম। এইটা তোমার গাউস লটা যে জিনিসটা আছে এটার ইম্পর্টেন্সটা হচ্ছে, এটা হচ্ছে চার্জ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের, ঠিক আছে, রিলেশনটাকে অন্যভাবে উপস্থাপন করে, একটু ডিফারেন্ট ওয়েতে প্রকাশ করে। ভিডিওটা একটু বড় হবে ভাই। আর আরেকটা জিনিস হচ্ছে, ধরো তোমাদের এই জিনিসটা দেখাই যে এইখানে পজিটিভ চার্জ যদি থাকে, ঠিক আছে, পজিটিভ চার্জ হলে ফ্লাস্কটা না আউটওয়ার্ড হবে,
ঠিক আছে, ফ্লাস্কটা অলওয়েজ আউটওয়ার্ড হবে। সেটা তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও হইতে পারে, নাও হইতে পারে, ওই জিনিসগুলো আলাদা জিনিস, ঠিক আছে। আর নেগেটিভ যদি হইতো, নেগেটিভ হলে দেখো, নেগেটিভ হলে এটা ধরো পজিটিভ হয়েছে, আর নেগেটিভ হলে যে জিনিসটা হইতো সেটা জাস্ট দেখাচ্ছি। এগুলো যদি নেগেটিভ হইতো তাহলে এরকম ভিতরের দিকে ঢুকতো সব, প্রত্যেকটা যদি নেগেটিভ হইতো তাহলে ভিতরের দিকে ঢুকতো। তো এই জিনিসটা আর কি একটু বুঝলাম। আসো এরপরে আমাদের মোটামুটি গাউস লটা শেষ। এখন এর পরের যে জিনিসটা আছে আমাদের এরিয়া ডিরেকশন। এখন দেখো এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। এটা ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এখন এরিয়া কেন ভেক্টর কোয়ান্টিটি? দেখো আমি খুবই ইজিলি জিনিসটা দেখাবো, সবাই দেখো। যে এইটাকে ধরো আমরা এল বলি, এইটাকে ধরো, সরি এই পাশে দেখাই, এইটাকে ধরো আমরা বি বলতেছি, ঠিক আছে। এখন আমাদের এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে আমাদের নর্মালি আমরা যেটা করি এল ইন্টু বি করি, তাই না? অ্যাকচুয়ালি জিনিসটা ওইটাই, বাট এখানে একটা কাহিনী আছে। এটা আমরা 2D ফরমেশন, মানে 2D ডাইমেনশনে দেখতেছি। তো এই 2D ডাইমেনশনে যে জিনিসটা হবে, এরিয়া হয় যে এরকম উপরের দিকে থাকবে, ঠিক আছে, অথবা আদারওয়াইজ এরিয়াটা আমাদের নিচের দিকে থাকবে, ঠিক আছে। এই সিলিন্ডারটাকে একটু নিচে নিয়ে যাই, 1 মিনিট। এটা কি নিচে নেওয়া যায়? এইটা দিয়ে দেখি তো। ওকে ফাইন। তো দেখো এখানে আমাদের যে জিনিসটা আছে বলতেছিলাম, হয় উপরের দিকে থাকবে অথবা নিচের দিকে থাকবে। এই জিনিসটা অ্যাকচুয়ালিতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এইটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, এই জিনিসটা তো বোঝো। তো দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালিতে এরকম হয়, এল ক্রস বি হয়, হ্যাঁ, এল ক্রস বি হয়। এই জিনিসটাকে আবার এইভাবে লেখা যায়, এল ইন্টু বি ইন্টু একটা ইটা, হ্যাঁ, ইটা। ওকে, তো ইটাটা কি প্রকাশ করে? ইটাটা প্রকাশ করে হচ্ছে তোমার ডিরেকশন, ঠিক আছে। তো এইটার মাধ্যমেই আর কি দেখো আমরা বুঝতে পারি যে হয় 2D ডাইমেনশনের ক্ষেত্রে হয় আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড একটা ডিরেকশন থাকবে। অর্থাৎ দেখাই 2D সারফেসের জন্য সারফেসে ডিরেকশনটা আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড হয়। আপওয়ার্ড বা ডাউনওয়ার্ডটাকে আমরা এক কথায় বলবো সারফেস থেকে বাইরের দিকে, কোনো কথা হবে না, সারফেস থেকে বাইরের দিকে, যে কোনো দিকে হইতে পারে, কিন্তু মানে উপরেও হইতে পারে নিচেও হইতে পারে। অর্থাৎ এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট, একই সারফেসের জন্য। তো দেখো সারফেস থেকে বাইরের দিকে হবে। আর এখন এইটা তো আমাদের ছিল 2D, তাই না? আর এখন দেখো এইটা আমাদের জন্য আছে 3D, হ্যাঁ। ওকে, এই 3D এর ক্ষেত্রে যে হয় প্রতিটা পয়েন্টের জন্য তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিরেকশনটা থাকে, এরকম যে ধরো এটাও বাইরের দিকেই হবে, এই দিক বরাবর একটা, এই দিক বরাবর একটা, তারপরে এই দিক বরাবর, এই দিক বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে 3D এর ক্ষেত্রে। 3D এর ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে জিনিসটা দেখি। সো এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড এটার ডিরেকশনটা কীভাবে কেন হয় এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি, হ্যাঁ। তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে। এরপর আসো ইলেকট্রিক ফিল্ড। ভাই ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসলে কিছু না বলাটাই ভালো, তাও আর কি বলে দেই। ইলেকট্রিক ফিল্ড জিনিসটা হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ডটা
দেখো ইলেকট্রিক ফিল্ডও একটা ভেক্টর কোয়ান্টিটি, ওকে। কোয়ান্টিটি, ওকে। এখন ইলেকট্রিক ফিল্ডটা কীরকম হয়? ইলেকট্রিক ফিল্ডটা ধরো এখানে আমার পজিটিভ কিউ চার্জ আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আমার হবে এইরকম বাহিরের দিকে, ঠিক আছে। খুবই শর্ট আলোচনা করতেছি ভাই, আমি কোনো মানে বিস্তারিত কথা বলবো না, এখানে টাইম নাই। তারপর হচ্ছে নেগেটিভ হইলে কি হয়, এটা ভিতরের দিকে ঢুকতে থাকে, কি হয়, ভিতরের দিকে ঢুকতে থাকে, ঠিক আছে, ওকে। এরকম করে ভিতরে ঢুকতে থাকে আর এইগুলা বাইরে বের হইতে থাকে, এই জিনিসটা বুঝলাম। তো দেখো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে যাব, সেটা হচ্ছে প্রতিটা উপাদানে কারেন্ট ফ্লো করলে অর্থাৎ কি কারেন্ট ফ্লো করলে, সেম কারেন্ট ফ্লো করলে, এই জিনিসটা একটু মনে রাখতেই হবে। প্রতিটা উপাদানে সেম কারেন্ট ফ্লো করলে তোমার ইলেকট্রিক ফিল্ডটা আলাদা হয়। সেম কারেন্ট ফ্লো করলেও ইলেকট্রিক ফিল্ড সেম হয় না। এখন কেন হয় না সেটা হচ্ছে আমাদের একটা একটু অন্যরকম সূত্র, এটা আমি জানি আমাদের বইতে সেরকম অ্যাপ্লিকেশন নাই। সূত্রটা হচ্ছে এরকম যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু এই রেজিস্টিভিটি ইন্টু, ঠিক আছে, কারেন্টের ঘনত্ব, যেটা যে মানে হচ্ছে কি, যে হচ্ছে I/A। এটা আমি পরের স্লাইডে দেখাবো, এখানে মুছে দিই, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালিতে মানে কি বলবো, এটা হচ্ছে তোমার একটা এক্সপিরিয়েন্স করার জিনিস, অথবা তোমার ফ্লো করার, মানে এই জিনিসটা আমি বলতে পারতেছি না ওইভাবে। যে দেখো এখানে কি হয়, টেস্টিং জিনিসটা, এই কথাটাকে লিখে এরকম, টেস্টিং ইউনিট ফর এক্সপেরিয়েন্সিং টেস্টিং ইউনিট হয়ে গেছে, ইউনিট ফর এক্সপিরিয়েন্সিং ফোর্স। এইটা অ্যাকচুয়ালিতে ইলেকট্রিক ফিল্ড যদিও, ঠিক আছে, এইটা পরবর্তীতে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এগুলো পড়লে আরও বেশি তুমি হইতে পারবা, জানতে পারবা। টেস্টিং ইউনিট ফর এক্সপিরিয়েন্সিং ফোর্স ডিউ টু চার্জ, অর্থাৎ একটা চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড বা এগুলো যে কীভাবে কাজ করে, এই জিনিসটাই হচ্ছে আমাদের এই টপিকের মধ্যে আমরা মানে জানতে পারি। এখন এগুলো বিস্তারিত আমি বলতেছি না, কারণ বলতে গেলে অনেক কথা বলতে হবে। তো চলো লাস্ট যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের কারেন্ট ডেনসিটি, ওকে। কারেন্ট ডেনসিটিটাও অনেকটা এইরকম, সাপোজ যেখানে আমাদের একটা ওয়্যার আছে, হ্যাঁ, আমাদের একটা তার আছে, দেখো এখানে একটা তার আছে, অ্যান্ড তারের মধ্যে আমাদের এরিয়াটা আছে। এখন এই এরিয়াটার ডিরেকশন আমরা দিতে পারি, হয় এদিকে হবে, না হয় এদিকে হবে, ঠিক আছে। অর্থাৎ এরিয়া ভেক্টরটা যে কোনো একদিকে হবে, ঠিক আছে। আমি দুই দিকেই দেখাই দিলাম এমনি। তো দেখো এর মধ্য দিয়ে আমরা যদি একটা আই কারেন্ট ফ্লো করাই, দেখো, হ্যাঁ, তো আই কারেন্ট ফ্লো করাইলে হয় কি, এই কারেন্ট ডেনসিটিটা ইজ ইকুয়ালস টু হয়ে যায় I/A, অর্থাৎ তোমার প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু কারেন্ট মানে পাস করতেছে, এই জিনিসটাই অ্যাকচুয়ালি বোঝায়। তো এটা এর থেকে বেশি কিছু বোঝার নাই। তারপরেও আমি একটা অ্যাডভান্স জিনিস আর কি একটু দেখায় দিচ্ছি, সেটা হচ্ছে দেখো আমি এখানে পারপেন্ডিকুলার থাকার উপর একটা বিশেষ জোর দিছি। সাপোজ এইটা আমাদের পারপেন্ডিকুলার এরকম নাই, ঠিক আছে, আছে হচ্ছে এরকম একটু বাঁকা করে, আর এর মধ্যে দিয়ে আমাদের একটা কারেন্ট ফ্লো করতেছে, সেটা হচ্ছে
থিটা অ্যাঙ্গেলে এই এরিয়াটার মধ্যে দিয়ে ফ্লো করতেছে, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া যেটা, ঠিক আছে, অর্থাৎ ক্রস সেকশন এরিয়া ইজ নট পারপেন্ডিকুলার উইথ কারেন্ট ফ্লো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে ভাই আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের দেখো এরিয়া তো আমাদের কাউন্টে আনতেই হবে, তখন আমরা এরিয়া বরাবর অর্থাৎ পারপেন্ডিকুলার বরাবর এর উপাংশটা নিয়ে নিব। এর উপাংশটা তখন হয় এ কস থিটা, ঠিক আছে। তখন আমরা কি নিয়ে নিব বলো তো? ধরো এই ক্ষেত্রে হবে তখন J1 ইজ ইকুয়ালস টু আই বাই এ কস থিটা। হ্যাঁ, এটা ওইরকমই নাই, তো এখানে ওই শর্তটা আমি একটু জোর দিয়ে লিখে দিয়ে যাই যে এরিয়া হ্যাজ টু বি perpendicular with the flowing current, with the current আর কি, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা দেখছি। তো এখন আসো আমরা ওই প্রবলেমটা সলভ করি। ভাই প্রবলেমটা কিন্তু অনেক সুন্দর একটা প্রবলেম। তো এখন আসো কোশ্চেনটা আগে আরেকবার পড়ে নিই, তারপরে প্রবলেমটাতে যাই। দেখো, টু সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরস উইথ ইকুয়াল ক্রস সেকশনস, অর্থাৎ দুইটা সিলিন্ড্রিক্যাল তার আছে যেইটার তোমার এরিয়াটা সমান, ঠিক আছে, মানে ক্রস সেকশনাল এরিয়াটা সমান। অর্থাৎ এখানে এই জিনিসটা এভাবে লিখি যে তোমার এই উপরে লিখি A1 ইজ ইকুয়ালস টু A2, ঠিক আছে, এইটার এরিয়া ইজ ইকুয়ালস টু এইটার এরিয়া। ওকে, এরপরে কি বলছে দেখো, অ্যান্ড ডিফারেন্ট রেজিস্টিভিটি, অর্থাৎ দুইটা আপেক্ষিক রোধ দেয়া আছে, দুইটার দুই রকম, অর্থাৎ দুইটা সেম উপাদান না, ঠিক আছে, একটা রো 1 একটা রো 2, অর্থাৎ দুইটা আলাদা আলাদা উপাদান। ওকে, এরপরে হচ্ছে আর পুট এন্ড টু এন্ড, অর্থাৎ একটার শেষ প্রান্তে আর একটা কানেকশন দেওয়া আছে, ঠিক আছে। এই কথাগুলো একটু ইংলিশে আছে ভাই, ইংলিশ বুঝতে হবে, কিচ্ছু করার নেই, ভবিষ্যতে অনেক ইংলিশেই জিনিসপত্র, আর ভালো ভালো কোশ্চেনগুলো না ইংলিশে থাকে। একটু যদি সলভ করতে চাও এইগুলা মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজগুলো একটু পড়ে পড়ে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে দেখো, ফাইন্ড দ্য চার্জ অ্যাট দ্য বাউন্ডারি অফ দ্য কন্ডাক্টরস, অর্থাৎ দেখো কোশ্চেনের লেভেলটা কী বলছে, এইখানে একটা মানে বাউন্ডারি আছে না, মানে আমরা একটার সাথে আর একটা কানেকশন দিলাম না এখানে, তো এইখানে আমার একটা চার্জ জমা হবে, ঠিক আছে, এই চার্জটা আমাদেরকে বাইর করতে বলছে, বুঝছো। এখন আরেকটা কথা বলেছি ইম্পর্টেন্ট, যে ইফ এ কারেন্ট আই ফ্লোস, এখানে আইটা একটু বোঝা যাচ্ছে কম, আই ফ্লোস ফ্রম কন্ডাক্টর 1 to 2, অর্থাৎ জিনিসটা এরকম, দেখো যে আমরা এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করাচ্ছি, সে কারেন্ট হচ্ছে আমাদের আই, ঠিক আছে, দুইটার মধ্যে দিয়ে আই কারেন্টই আমাদের ফ্লো করতেছে। এখন এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালিতে সলভ করব কেমনে? এখন এই জিনিসটাকে আমরা দেখো সলভ করতে পারি, সেটা হচ্ছে গাউসের ল দিয়ে। এখন গাউসের ল কি বলে দেখো, আমরা বলে আসছি আগেই, ছোট্ট করে বলছি যে গাউসের ল না অনলি ক্লোজড চার্জ নিয়ে মানে কি কাজ করে, ঠিক আছে। তাইলে আমরা একটা গসিয়ান সারফেস কল্পনা করে ওর ভিতরে ওইটার হিসাব নিকাশটা করি। তো আসো, ফার্স্ট অফ অল দেখো, আমরা একটা গসিয়ান কল্পনা করতেছি, ঠিক আছে, গসিয়ান সারফেস কল্পনা করতেছি। তো গসিয়ান সারফেসটা আছে আমার এরকম, ঠিক আছে, কল্পনা করতেছি জাস্ট, এইগুলো এইভাবেই কল্পনা করতে হয়। তো দেখো তোমার সরি ভাই, কারেন্ট আই ফ্লো করতেছে ভিতর দিক থেকে, হ্যাঁ, এইগুলোও কিন্তু এ, ওকে, এগুলোও কিন্তু সেম প্রস্থচ্ছেদী আর কি, এই পাশেও এ, এই জিনিসটা একটু বলে দিই। অ্যান্ড এরপরে দেখো কি হবে, তোমার এইটার এরিয়া ভেক্টরটা বাহিরের দিকে না, এই যে
এইটার এরিয়া ভেক্টরটা তোমার বাইরের দিকে না, তল থেকে সিলিন্ডারে যেটা দেখাইলাম, এটা কিন্তু তারের ক্ষেত্রে কিন্তু সিলিন্ডারটা মাথায় রাখতে হবে। এইটার এরিয়া ভেক্টরটা কি বাইরের দিকে না? অবশ্যই। অ্যান্ড দেখো এইখানে আবার ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? কারেন্ট যে এই দিকে ফ্লো হচ্ছে না, কারেন্ট এই দিকে ফ্লো হচ্ছে, তার মানে কি আমার ইলেকট্রিক ফিল্ডটাও আমার অ্যাকচুয়ালিতে এই দিকে ধরলাম E1, অ্যান্ড এইটার ইলেকট্রিক ফিল্ডটাও এই পাশে না, কারেন্ট যে এই দিকে ফ্লো করতেছে, তাই না? তাহলে এটা E2। বুঝতে পারছো? একটু চিত্রটা ঘিজিবিজি হয়ে গেছে ভাই, মাফ করবা। তো দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালিতে কি, আমরা গাউসের ল থেকে কি দেখছি দেখো, যে উই নো যে আরে ঠিক আছে, ইন্টিগ্রাল অফ, এটা অ্যাকচুয়ালি ক্লোজড ইন্টিগ্রাল, এটা আমরা জানি। এটা ইকুয়ালস টু হয় হচ্ছে আমাদের Q/ε0, এটা দেখছি না? দেখো এখানে আমাদের মোট কতখানি ফ্লাক্স আছে এই জিনিসটা দেখতে হবে। ফার্স্ট অফ অল দেখো আমাদের প্রথমটার ক্ষেত্রে EDA, তো এইটাকে আমরা কি লিখতে পারি? EA cos θ, হ্যাঁ, EA cos θ1, এখানে E1 হবে, এ তো এই প্লাস E2 cos θ2 ইজ ইকুয়ালস টু Q/ε। আমরা কিন্তু এই কিউটাই বের করবো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো দেখো এখানে আমাদের যে জিনিসটা আমরা করছি সেটা হচ্ছে প্রথমত আমরা এইটা নিয়ে E1 ইন্টু A cos θ1, আবার এই পাশে এইটাকে নিয়ে E2 ইন্টু A cos θ2, এখানে A হবে একটা, ঠিক আছে? তো এখন জিনিসটা অ্যাকচুয়ালিতে কি হয় দেখো, আমাদের দেখো প্রথমটার ক্ষেত্রে এই যে এখানে একটু জুম করে দেখি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে এদিকে, বাট এরিয়াটা তো তার অপোজিট দিকে, তাই না? তাহলে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যত হবে, দেখো এখানে অ্যাঙ্গেলটা কত হয়, এইটার অ্যাঙ্গেল যদি θ1 হয়, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয় 180 ডিগ্রি, তাই না? তো এই জিনিসটা দেখো কত সুন্দর একটা জিনিস। দেখো E1 ইন্টু A cos 180, cos 180 মানে কি দেখো, cos 180 মান কত হয়, cos 180 ইজ ইকুয়ালস টু -1, তাহলে এইটার আগে মাইনাস চলে যাবে না, cos 180 এর সাথে গুণ আকারে ছিল, প্লাস E2 ইন্টু A cos θ2, এখানে দেখো এটাও জুম করে দেখি, ইটা যেই দিকে এটা সেই দিকে, অ্যান্ড থিটাটা তাহলে কত 0 ডিগ্রি না? এখন cos 0 মানে কি? cos 0 মানে 1, এটা আর কে না জানে। তারপর হচ্ছে Q/ε0, ঠিক আছে? এখন আমরা বুঝলাম, তাইলে এখন এই জিনিসগুলোকে আমরা গুছায় নিয়ে আসি। সেটা হচ্ছে দেখো কিউ যেহেতু বের করবো, কিউটাকে একপাশে নিয়ে রাখি, আর এপসাইলনটা গুণ আকারে দিয়ে রাখি। এরপরে হচ্ছে আমাদের এখানে E1, তোমার E1 -E1, তো E2টা লিখি, E2 আগে, তারপর E1, সরি কালো ব্র্যাকেট দিই, আর এটার সাথে গুণ আকারে আছে হচ্ছে আমার এরিয়াটা, ঠিক আছে? এরিয়াটা গুণ আকারে আছে, তো এইটা আমরা পাইলাম। এরপরে দেখো কিউ ইজ ইকুয়ালস টু কী হবে, এপসাইলন থাক, তারপরে হচ্ছে আমাদের E2টাকে আমরা লিখবো হচ্ছে একটা সূত্র এখানে দেখাইছিলাম, সেটা হচ্ছে এই দেখো, E ইজ ইকুয়ালস টু রো ইন্টু জে, তাই না? তাহলে আসো এই জিনিসটা লিখি, রো ইন্টু, তো এখানে রোটা তো E2 এর ক্ষেত্রে রোটা ρ2 ইন্টু জে, জেটা আচ্ছা J2 লিখি আগে, তারপর ρ1 ইন্টু কী বলো তো J1, ঠিক আছে? তাইলে এরপরে হচ্ছে ইন্টু এটা আছে, ওকে, খুব ভালো কথা। এরপরে কিউ ইজ ইকুয়ালস টু, এখানে দেখো এপসাইলন ইন্টু এইখানে আমাদের ρ2 ইন্টু I/, একটা আই কারেন্ট ফ্লো করাইলাম না, আর এখানে এরিয়াটা হচ্ছে এ, যে মানে তো I/A, এইটুক তো জানো। তারপরে হচ্ছে ρ1 ইন্টু
আই বাই এ। ও আচ্ছা, তাইলে J2 ইজ ইকুয়ালস টু J1ই ছিল। ঠিক আছে, এই জিনিসটাও আমরা বুঝতে পারলাম। তো পাশে দেখো লিখে দিই যে তোমার J1 ইজ ইকুয়ালস টু J2ই ছিল। কী জন্য ছিল? কারণ আই সেম এ সেম। ওকে, লজিক্যাল এক্সপ্লেনেশনগুলো বুঝতেছ? ওকে, তো এরপরে দেখো আমাদের কি করতে হবে, এই কিউটার ভ্যালু বের করতে হবে এপসাইলন নট ইন্টু, দেখো আই বাই এটা আমরা বের করে আনবো না, রো2 বাই রো1 ইন্টু আই বাই এটা কমন নিছি ইন্টু এ। অর্থাৎ আমার দেখো এই যে এ যে বাড়তি বাড়তি ছিল, কোশ্চেনে কোথাও এ উল্লেখ নাই, ওই এটা কাটাকাটি হয়ে গেছে ভাই। তো এখন আমরা ফাইনালি কিউ ইজ ইকুয়ালস টু কী লিখতে পারি? কিউ ইজ ইকুয়ালস টু লিখতে পারি যেটা, সেটা হচ্ছে রো2 মাইনাস রো1 ইন্টু আই ইন্টু এপসাইলন নট। এইটাই আমাদের মেনলি অ্যান্সার। ঠিক আছে, যে কতটুক চার্জ জমা হবে ভাই, এই জিনিসটা এইটাই। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা কত সুন্দর, মানে কত ভালো লাগার মতো একটা কোশ্চেন। যে আমার কিন্তু কনসেপ্ট জানা থাকলে দেখো এক পেজের মধ্যে আমার হয়ে গেছে পুরাটা, তাই না? এক পেজের মধ্যে আমার পুরাটা হয়ে গেছে। এখন এইখানে এই যে সূত্রটা আছে এটা একটু মাথায় রাখতে হয়, অ্যান্ড কিছু কনসেপচুয়াল ব্যাপার আছে এর মধ্যে, ওগুলা ধরে 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 তারপরে আগাইতে হয়। ঠিক আছে, সো এইটা একটা বিউটিফুল কোশ্চেন ছিল। এই কোশ্চেনটাও মনে হয় বইয়ের বিদেশি বই নাম হচ্ছে ইরোডোভ, ওখান থেকে নেয়া। ঠিক আছে, আইই ইরোডোভ বলে এটাকে। তো এইগুলা কোশ্চেন সবার জন্য না, ঠিক আছে? আর এগুলা ঘাটাঘাটি করবে ইনস্ট্রাক্টররা, নট স্টুডেন্টরা। আর এটা পরীক্ষায় কোনো দিনও আসবে না, বাট এইগুলো দেখলে ভালো লাগে, কারণ গাউসের ল, তারপরে তোমার এই কারেন্ট ডেন্সিটি, এগুলো না সেইভাবে কোনো ম্যাথ বইয়ে নাই আমাদের বইয়ে। সো এগুলো একটু দেখলে আরও জিনিসগুলো ক্লিয়ার হয়। তো ভাই আজকে এই পর্যন্তই থাক, অ্যান্ড সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আল্লাহ হাফেজ, এখানেই শেষ করি।